স্বপ্ননগরী মুম্বাই হাজারো মানুষের স্বপ্নে ঘেরা। আমি বেশ কয়েকবার এই শহরে এসেছি। আমার অতি পরিচিত এবং খুব প্রিয় একটি শহর মুম্বাই। তবে ভারত সফরে বেরিয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী বাস যাত্রায় 2টো দিন আমরা এই শহরে কাটিয়েছিলাম। আর সেই 2টো দিন আমরা মুম্বাই শহরে কোথায় কোথায় ঘুরলাম, কি করলাম, সবটাই আজকের পর্বে আপনাদের সাথে ভাগ করে নেব। কাকা চলে এসেছে গাড়ি নিয়ে, আমরা এবার কিন্তু যাবো। আর আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে ভাসাই জয় রেসিডেন্সি। তো আগের বারেও আমি এখানে ট্রিপ করেছিলাম এই কাকাদের সাথে। যারা আগের ভিডিওটা দেখোনি তাদের ডেসক্রিপশনে লিংক রইল, অবশ্যই দেখে নিও। আজকেও পুরো মুম্বাই সিটিটা ঘুরবো। এতে কিন্তু খাওয়ার দাওয়ার নেওয়া হয়ে গেছে। আমরা ঘুরতে ঘুরতে কোথায় খাবো এবার? আমরা মেরিন ড্রাইভ। আগের বারও কিন্তু যখন এসেছিলাম মেরিন ড্রাইভে বসে আমরা কিন্তু কফি খেয়েছিলাম এই গাড়ির মধ্যেই। তো এবার হচ্ছে খাওয়ার দাওয়া নিয়ে যাচ্ছি। কেন অনেকেই যাচ্ছে, দাদু রয়েছে, বলো তো দাদু দাদু রয়েছে, দিদিমা আসছে। তো এটা হচ্ছে কাকির মা বাবা কিন্তু। তো আমাদের সাথে একসাথে আমরা ঘুরতে বেরিয়েছি। আমরা বেরিয়ে পড়েছি, আমরা 3 জন পিছনে, এই যে নিতা আর সামনে বসেছে সৈকত, আর কাকা চালাচ্ছে গাড়ি। তো চলো আস্তে আস্তে আমরা এগোতে থাকি। এবার মুম্বাই ভ্রমণে বেরিয়ে প্রথমেই আমরা দর্শন করে নিয়েছিলাম সিদ্ধি বিনায়ক মন্দির। তবে মন্দিরের ভেতরে কোনো রকম ফোন এবং ক্যামেরা অ্যালাউ না থাকায় আমি কোনো ভিডিও করতে পারিনি। তো আমাদের কিন্তু দর্শন করা হয়ে গেছে। এবার আমরা যাব গাড়ির দিকে, মানে যেখানে গাড়ি পার্কিং করেছে সেই জায়গায় যাব। তো মন্দির থেকে একটুখানি দূরে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো আমাদের মন্দির দর্শন হয়ে গেছে। এবার কিন্তু আমরা করবো ওইখানেই খাওয়া দাওয়া। এই যে খাওয়ার দাওয়ার এখানে কিন্তু রেডি হচ্ছে, প্লেট দিয়ে। আমাদের খাওয়ার হচ্ছে ফ্রাইড রাইস আর আলুর দম। তো গাড়িতে বসে কিন্তু এটাই আমরা খেয়ে দিয়ে নেবো, নিয়ে তারপর আমাদের কিন্তু ঘোরা শুরু হয়ে যাবে। খাওয়া শুরু হয়ে গেছে। কেমন লাগছে গুরু? বিশ্বাস করুন কতদিন পর বাড়ি খাবার খাচ্ছি। অ্যাকচুয়ালি গতকাল থেকে খাচ্ছি কাকিমার হাতে রান্না, অমৃত, দারুণ। পুরো মজা সরস্বতী পুজো আলুর দম। ওরা খাবার কি দেখা, সবাই জানে অর্ক কিরম ভাবে খায়। হ্যাঁ আমি কম খাই একদম। এটা তো মেন আছে, খাচ্ছে কিনা এটা দেখানো হলো। ভাত লাগলে বলবেন। আলুর দম ফ্রাইড রাইস। দুপুরে খাওয়া দাওয়ার পর্ব সেরে আমরা এগিয়ে গেলাম মেরিন ড্রাইভের দিকে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি কিন্তু একদম মারিন ড্রাইভের সামনে। এই যে সামনেই কিন্তু অবরয় হোটেল। তো এইখানে কিন্তু আমরা এসেছি একটু ঘোরাঘুরি করব। তো আস্তে আস্তে কিন্তু এখানে শুরু হয়ে গেছে বৃষ্টি। তো এই যে আমাদের গাড়ি কিন্তু দাঁড় করানোই। তো এখানে হচ্ছে গাড়ির মধ্যে একটু কফি বানানো, মানে সব রেডি করে নিয়ে এসেছিলাম আমরা। সারাদিনের ট্রিপ যেহেতু, সারাদিন আমরা ঘুরবো, তো সব কিছু রেডি করে নিয়ে এসেছি। এখন গাড়ির মধ্যে কফি খাবো। বাইরে হচ্ছে ঝিরি ঝিরি বৃষ্টি, আর আমরা খাচ্ছি কিন্তু কফি, ব্ল্যাক কফি আর হচ্ছে গুড ডে বিস্কুট। এই যে আমাদের এখন ওখানে বসে মানে খাবে নাকি? পাশে আর এইদিকে হচ্ছে আমাদের কি এখন চিনি ছাড়া কফি। চিনি ছাড়া কফি। হ্যাঁ, কফি দেওয়া চলছে। মারিন ড্রাইভে কিছু সময় কাটানোর পর আমরা চলে গেলাম গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে। কাশ্মীর থেকে কন্যাকুমারীর বাস জার্নিতে আমরা যেসব স্টেটে দাঁড়াচ্ছি সেসব স্টেটে কিন্তু এক জায়গায় স্টে করছি। মানে কিছু স্টেট, যেরকম আমরা ছিলাম জয়পুরে, আবার আহমেদাবাদে ছিলাম না, আর মুম্বাইতে আছি। তো মুম্বাইতে আমরা কিন্তু কালকে দুপুরবেলা এসে এখানে পৌঁছেছিলাম। তো কালকে সারা দিনটা রেস্ট নিয়ে আজকে কিন্তু পুরো মুম্বাই সিটিটা আমরা ঘুরতে বেরিয়েছি। আমার তো অনেকবার এসেছি, ও প্রথমবার এসছে, তো তাই ভাবলাম একদিন থাকি। কালকে কিন্তু এখান থেকে আবার আমরা বাস ধরে চলে যাবো কিন্তু গোয়ার উদ্দেশ্যে। হচ্ছে কিন্তু লঞ্চের ওই টিকিট কাটে, মানে তোমাদের এখানে নিয়ে গিয়ে পুরো কিন্তু লঞ্চে করে ঘোরাবে। অনেকটা প্রায় আধা এক ঘন্টা তো ঘোরায়, খুব ভালো লাগে লঞ্চে করে। আমি আগে একবার গেছি, একবার না অনেকবারই গেছি, খুব ভালো লাগে। কিন্তু আজকে আর গেলাম না, কেন আজকে আমাদের অনেকটা সময় বাকি, পুরোটা ঘুরতে হবে, অনেকটাই ঘুরতে হবে প্রায়।
এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে যাবো কিন্তু বান্দা। দারুণ ঘুরছি, মানে সত্যি বলতে সুষমনদার দৌলতে, অর্ক দৌলতে সুন্দর করে ঘুরছি আমরা মুম্বাই শহর। জানছি যে জায়গাগুলো একদিন আসার ইচ্ছা ছিল, আসার ইচ্ছা ছিল। তাই ইন্ডিয়া ট্রিপ অনেক কিছু দিচ্ছে, এবার শুধু আপনাদের ভালোবাসার পাওয়ার অপেক্ষা আরো বেশি বেশি করে। এবার আমরা দিন একটু ভালোবাসা, স্পেশালি মেয়েরা। এবার আমরা কোথায় যাবো? এবার আমি কি করে জানো, তোমরাই জানো। এবার যাবো হচ্ছে SRK বাড়ির সামনে, শাহরুখ খানের বাড়ির সামনে। ওখানে গিয়ে গরম গরম ওখানে গিয়ে একটু ফুচকা খাবো। তো চলো। এখন মান্নাতের সামনে, আর ওই সাইডে কত ভিড় ফটো তোলার জন্য। এই যে মান্নাত, একদম চলে এসেছি কিন্তু মান্নাতের সামনে। আর কি ভিড় এখানে লোকজনের, চারিদিকে ভিড়, খালি একটাই সিন, শাহরুখ খানের বাড়ির সামনে ফটো তুলবে। চলো আমরা একটু ফটো তুলে নিই। তো এখানে একটা লোক 32 দিন ধরে দাঁড়িয়ে আছে খালি শাহরুখ খানের সাথে দেখা করবে বলে। মানে সকাল বিকেল রাত সারাক্ষণ এখানেই দাঁড়িয়ে আছে, এখানেই খাচ্ছে, এখানেই শুচ্ছে, আর হাতে একটা বোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে লেখা 32 ডেজ। মানে যতদিন না শাহরুখ খানের সাথে দেখা করবে ততদিন কিন্তু এখান থেকে যাবে না। ঝাড়খণ্ড থেকে এসছে যে লোকটা, তো এখানে নাকি কথাও বলেছে ভেতরে অনেকের সাথে, কিন্তু কোনো ব্যাপার হয়নি, মানে কোনো চান্সই হয়নি দেখা করার। তো তাদের সিকিউরিটি গার্ডের সাথে কথা বলেছে, অনেক ব্যাপার, মানে প্রায় 32 দিন ধরে এখানে দাঁড়িয়ে আছে, আজব ব্যাপার ভাই। তো আমরা এখন চলে এসেছি জুহু বিচে। বাট মানে অনেকদিন বাড়িতে নেই, তার দীঘা ফিঘা যেতে পারছি না। আমরা গেছি মুম্বাইয়ের দীঘাতে। দীঘায় চলে আসি একটু দীঘায়। তো এখানে এখন স্নান করবো দুজনে, স্নান করে তারপরে গিয়ে হোটেলে গিয়ে শুরু, কারণ দীঘার হোটেল তো বিচ থেকে সামনে হোটেল। ও আচ্ছা, দীঘার হোটেল সামনে হোটেল। ভুট্টা খাবা নাকি? ভুট্টা না পুরো দীঘা, মানে দীঘার থেকে 3 গুণ ভিড় কিনতে গেলে। ভাই রে ভাই, কি ভিড়! জুহু এসছি নাকি আমি দীঘার সেই রবিবারের বিকালে চলে এসেছি। নিউ দীঘা। আমরা এখন এক জায়গায় দাঁড়িয়েছি, মানে অমিতাভ বচ্চনের যে পুরোনো বাড়ি, ওই প্রতীক্ষা যেটার নাম, সেই সামনেই একটা কিন্তু ভেলপুরির দোকান আছে। তো সেখানে একটু ভেলপুরি খাবো, মানে এখানে কাকা অফিসও আছে সামনে। তো বললো চলো এখানে ভেলপুরি খাই একটু সন্ধ্যাবেলা। এখানে খাবো হচ্ছে ভেলপুরি, সেবপুরি, আর হচ্ছে ফুচকা, পানিপুরি। খাও সেবপুরি। আমি হ্যাঁ তুমি अरे खाओ मैं खाओ 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 सेव दबा के खा एकदम दबा के सेव पलंग तोड़ এই হচ্ছে সেওপুরি। पलंग तोड़ सेव पूरी भेलपुरी আমাদের খাওয়া হয়ে গেছে, সেবপুরি খাওয়া হয়ে গেছে। এবার আবার উঠে পড়বো গাড়িতে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী পর্বে আপনাদের জন্য থাকছে একদিনে গোয়া ভ্রমণের একটা অসাধারণ ভিডিও।